নমস্কার। সবাই বলে ভালো মানুষদের জীবনে কষ্ট বেশি আসে কেন? সত্যি, তাই না? ভালো মানুষদের জীবনে কেন এত কষ্ট? কেন? একটা গভীর সত্য বলবো আজকে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা ঠকায়, যারা মিথ্যে বলে, যারা অন্যের সর্বনাশ করে, নিজের উন্নতি করে? না, অদ্ভুতভাবে সবচেয়ে বেশি কষ্ট পায় যারা কাউকে ঠকায় না, যারা সত্য কথা বলে, যারা কারো ক্ষতি করতে পারে না, অর্থাৎ ভালো মানুষরা। তাই কি? এটা কি তোমাদের প্রশ্ন না উত্তর? এই প্রশ্নটাই মানুষের ভেতর থেকে ভেঙে দেয়। ভালো হলে কষ্ট কেন? সৎ থাকলে জীবন এত কঠিন কেন? আজকে আমি বলবো এগুলো। তোমাদের প্রশ্ন নিয়েই তো আমার উত্তর। অনেকেই তখন বলে ভগবান কি নেই, ভগবান কি চোখ বন্ধ করে রেখেছেন, সব দোষ ভগবানের। না, ভগবান চোখ বন্ধ করে নেই, ভগবান মানুষ বেছে নেন। শ্রীকৃষ্ণ বলেন মানুষের জীবনে যা আসে তা সব শাস্তি নয়, অনেক সময় তা প্রস্তুতি। এটা বুঝতে হবে। ভালো মানুষদের জীবনে কষ্ট আসে তাদের দমিয়ে দেওয়ার জন্য নয়, তাদের ভিতরকার শক্তিটা জাগিয়ে তোলার জন্য। একটা কথা খুব সত্য, সব মানুষ কষ্ট সহ্য করতে পারে না। যার ভেতর আলো আছে তার উপরেই চাপ দেওয়া হয়, কারণ সে চাপ থেকে ভেঙে পড়বে না, সে আলো হয়ে উঠবে। বাস্তব জীবনের দিক বা বাস্তব জীবনের দিকে তাকান। একজন অসৎ মানুষ খারাপ কাজ করতে বা করেও রাতে ঘুমোতে পারে। পারে তো নাকি? আপনি বলুন, পারে তো? কারণ তার বিবেক ঘুমিয়ে থাকে। কিন্তু একজন ভালো মানুষ অন্যায় না করেও ঘুম হারায়, কারণ তার বিবেক জেগে থাকে। বিবেক কারো ঘুমায়, কারো জাগে। এই জেগে থাকা বিবেকটাই কষ্ট বাড়িয়ে দেয়, প্রচুর কষ্ট বাড়িয়ে দেয়। ভালো মানুষদের কষ্ট বেশি লাগে, বেশি লাগে, কারণ তারা অনুভব করে, তারা বিশ্বাস করে, তারা আশা করে। যে মানুষ আশা করে না সে ভাঙেও না, কিন্তু যে মানুষ বিশ্বাস করে সে আঘাত পেলেই ভেতর থেকে রক্তাক্ত হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না, যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর সুখে অহংকার করে না, সেই মানুষই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ হওয়ার রাস্তা কখনোই ফুলে ভরা নয়, এই রাস্তা কাটার। একটা বাস্তব গল্প বলবো। একজন মানুষ ছিল ভীষণ সৎ, সে কাউকে ঠকায়নি, কাউকে ধোকা দেয়নি, কিন্তু জীবনে বারবার ঠকেছে, বারবার ঠকেছে। বন্ধুর কাছে ঠকেছে, সম্পর্কে ঠকেছে, কাজের জায়গায় ঠকেছে। একদিন সে বলেছিল আমি যদি খারাপ হতাম হয়তো আজ সুখে থাকতাম। বুঝলে কথাটা? এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। কয়েক বছর পরে দেখা গেল যারা তাকে ঠকিয়েছিল তারা নিজেরাই বিশ্বাস হারিয়েছে। ভালো করে বুঝবে কথাটা, বা এই গল্পটার মিনিংসটা বুঝবে। নিজেরাই একা হয়ে গেছে। আর যে মানুষটা কষ্ট পেয়েছিল সে মানুষ চিনে নিতে শিখেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। সবচেয়ে বড় কথা, সে আর কাউকে অন্ধবিশ্বাস করে না। ভগবান তার কষ্টের বদলে তাকে বিবেক, বুদ্ধি আর শক্তি দিয়েছে। এই বিবেক, বুদ্ধি, শক্তি অনেক বড় জিনিস, সবার থাকে না। এটাই ঈশ্বরের বিচার, তার সঙ্গে সঙ্গে হয় না, নীরবে হয়। ভালো মানুষদের জীবনেই কষ্ট আসে। শুনবে, ভালো মানুষদের জীবনেই কষ্ট আসে, কারণ তারা উদাহরণ। সবাইকে উদাহরণ বানানো যায় না, উদাহরণ
কোনো একজন ব্যক্তি হয় যাকে শক্ত সৈনিক বানাতে হয়, তাকেই কঠিন ট্রেনিং দেওয়া হয়। যাকে শুধু ভিড়ে রাখার জন্য তাকে আলাদা করে গড়া হয় না। আপনি যদি ভালো মানুষ হন আর বারবার কষ্ট পান, তাহলে নিজেকে দোষ দেবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভাঙছি নাকি তৈরি হচ্ছি? নিজেকে বারবার প্রশ্ন করুন, বারবার, আমি কি ভাঙছি না কি তৈরি হচ্ছি? গীতা বলে, যে ভালো কাজ করে সে কখনো নষ্ট হয় না। হয়তো সে দেরিতে পায়, কিন্তু গভীরভাবে পায়। শেষে একটা কথা বলবো, খুব পরিষ্কার করে বলি, এটা শুধু ধর্মীয় কথা নয়, এটা জীবনের নির্মম এক সত্য। কষ্ট শাস্তি নয়, কষ্ট হচ্ছে নির্বাচন। মাথায় রাখবে একটাই কথা, ভগবান সবাইকে বাঁচান না, ভগবান কিছু মানুষকে অন্যদের বাঁচানোর মতো মানুষ বানান। বুঝলে? আপনার জীবনে যদি আজ কষ্ট থাকে, তাহলে মনে রাখবেন আপনি এখনো বাদ পড়েননি, আপনি এখনো গড়ে ওঠার মধ্যে আছে। আপনার কষ্ট একদিন আপনাকে তৈরি করবে সেই লেভেল, সেই লেভেল। তাই কষ্টকে হাতিয়ার করুন, জীবন আনন্দময় হয়ে উঠবে। আজ কষ্ট আপনাকে গড়তে শেখাবে, কাল আপনি তৈরি হয়ে সব জয় করে নেবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। জয় শ্রী ঠাকুর।